শ্রমিকদের শাটডাউন কর্মসূচিতে অনেকটাই অচল চট্টগ্রাম বন্দর। এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে শ্রমিকরা। ফলে আলোচিত এনসিটিতে কিছু কাজ হলেও অন্যান্য জেটিতে বন্ধ কাজ, স্থবির খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেইট এলাকা শনিবার সকাল 10:30টায় ছিল অনেকটাই ফাঁকা। কর্মব্যস্ততা ছিল না সাধারণ কার্গো বার্থ জেসিবির অন্যান্য স্থানেও। তবে যে এনসিটিকে ঘিরে এই শাটডাউন কর্মসূচি, সেখানে এবং সিসিটিতে জাহাজ থেকে কন্টেইনার নামার মতো সীমিত কাজ হয়েছে। এছাড়া বন্দরে জাহাজ ভিড়েছে, ছেড়েও গেছে, তবে থমকে যায় খালাস, যার প্রভাব পড়ে বেসরকারি আইসিডিগুলোতে। সকল কার্যক্রমে কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে এই কর্মবিরতির কারণে, এবং আমরা মনে করি যে কোনো কর্মবিরতিতে যে কন্টেইনার জট তৈরি হয় বেসরকারি অফডকে এবং চট্টগ্রাম বন্দরে, তা কাটিয়ে উঠতে কিন্তু বেশ অনেক দিন সময় লাগে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কর্মবিরতির সমর্থনে বন্দর এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা। বন্দর ভবন থেকে মিছিল নিয়ে যায় ফকিরহাট পর্যন্ত। এ সময় সেখানে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বহির্নোঙরের চিত্রটা হচ্ছে যে আমাদের বহির্নোঙরে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, বিশেষ করে ডক শ্রমিক যারা আছেন, সেখানে ওনারা কালকে সভা সমাবেশ করে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা বহির্নোঙরে কোনো কাজ করবেন না। হচ্ছে জেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই, আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল। সকালে বন্দরের জিসিবির 12 বার্থে মাত্র 2টি জাহাজ ছিল, এনসিটি সিসিটিতে 3টি। কন্টেইনার ছিল 33,000-এর মতো। জাহাজ এবং কন্টেইনারের খুব চাপ না থাকলেও কাজ বন্ধে যে জটিলতা তৈরি হয় তা দূর করতে সমঝোতার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। আজকে যদি কোনো কারণে ডেলিভারি না হয়, আগামীকালকে এটার ড্যামারেজ তো কেউ মাফ করবে না। শিপিং এজেন্টকেও টাকা দিতে হবে, বন্দরকেও টাকা দিতে হবে। তাহলে আমার প্রোডাকশন হ্যাম্পার হলো, আমার ড্যামারেজও গেল, আলটিমেট ডেলিভারি আমরা লুজার। এটা যারা আমদানিকারক আছে, আমরা যারা ইউজার্স আছি, আমরাই লুডার। কারণ বন্দর হয়তো আজকে তার একদিনের অপারেশনটা ব্যাঘাত ঘটছে, কিন্তু কালকে আবার সেই কন্টেনারটা ঠিকই সে নামবে যদি কাল কাজ হয়। কিন্তু আজকে যে ডেলিভারিটা সে দিল না, এইটা কিন্তু আগামীকালকে সে আমাকে চার্জটা মওকুফ করবে না। তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা চাই না যে আসলে কাজ বন্ধ থাকুক। এটা সমঝোতার ভিত্তিতেই হওয়া উচিত। চট্টগ্রাম বন্দরের এনসিটির অপারেশন আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে রোববার বন্দরে প্রশাসনিক কর্মবিরতিরও কর্মসূচি রয়েছে শ্রমিকদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।